তা আপনারা জানেন যে এই বুথে আমি যখন কংগ্রেসটা করতাম এই পাশেই ক্লাবে কিন্তু আমি এখানে পতাকা তুলতে আসতাম 15ই আগস্টের সময়। তো আইএসএফ এর যখন মিটিংটা করি সামনে মনে একটা কবরস্থান আছে, ওখানে কিন্তু মিটিং করেছিলাম। তখন ঠিকঠাক নওয়াজ সিদ্দিকী ভাই ভাষণও দিতে পারতো না। তো এখানে এসে আমি আইএসএফ এর ভোট চেয়েছিলাম আপনাদের কাছে, কিন্তু আজকের আবার আমি এসেছি তৃণমূলের হয়ে আপনাদের কাছে। কারণ কেন এসেছি? কারণ এই যে আইএসএফ দলটা, এই দলটা হচ্ছে 1 নম্বর ফ্রড এবং চিটিং দল, যে দলের কোনো ঐতিহ্য নেই, যাদের মূল উদ্দেশ্য হলো কিভাবে মুসলিম সমাজটাকে ভাঙিয়ে ছবি ভিডিও ফুটেজ দেখিয়ে বিজেপির থেকে মাল ধরতে হবে। তো এই যে ওইদুল ভাইয়ের কথাটা আমি বলছি, তিনি একজন, তাকে সম্মান জানিয়েই বলছি, তিনি যে আমি শুনেছি যে শ্যামনগরে একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিল, বা তিনি হয়তো এখন বাড়িতে আছে। তো তিনি তো তার সহযোগী এবং তিনি একজন জেতা ক্যান্ডিডেট। তো তিনি যে অসুস্থ হয়েছিল তাকে কি একটাবার দেখতে এসছে? এই ভণ্ড নওশাদ সিদ্দিকী তাকে কি একটাবার দেখতে এসছে? তা আমি শুধু একটা কথা বলতে চাই, যারা আইএসএফ দলটা করে বা এখনো যারা করছে, তারা রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাওয়ার সময় বালিশে শুয়ে 2 মিনিট অন্তত ভাববেন যে আমরা ঠিক পথে চলছি না ভুল পথে চলছি। আজকে তো আমাদের গর্ব হয়, আর আপনাদের গোটা ভাঙড়বাসীর গর্ব হওয়া উচিত যে এমন একজন নিরীহ মানবিক নেতাকে পেয়েছে ভাঙড়ের মানুষ, তার নাম হলো মাননীয় শওকত মোল্লা মহাশয়, যিনি ভাঙড়কে ঢেলে সাজাচ্ছেন। মানুষ যখন বুঝতে পারবে তো তখন ভাববে যে শওকত মোল্লা মহাশয় তিনি কিভাবে ভাঙড়কে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিভাবে তিনি ঢেলে সাজাচ্ছেন।